আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের স্যার দুরাবজি টাটা, একজন ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী জীবনী নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব স্যার দুরাবজি টাটা, একজন ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী। স্যার দুরাবজি টাটার কর্মময় জীবনী দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্যার দুরাবজি টাটা ছিলেন একজন ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী এবং টাটা গ্রুপের ইতিহাস ও উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ব্রিটিশ ভারতের শিল্পের অবদানের জন্য 1910 সনে স্যার দুরাবজি টাটা নাইট উপাধি লাভ করেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার বড় ছেলে। স্যার দুরাবজি টাটা 1927 সনে হতে 1928 সন পর্যন্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্যার দুরাবজি টাটার জন্ম ও মৃত্যু। স্যার দুরাবজি টাটা 27 আগস্ট 1859 সনে বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু স্যার দুরাবজি টাটা 3রা জুন 1932 সনে 72 বছর বয়সে ব্যান্ড কিসিঞ্জে, জার্মানিতে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে সবাই কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরপরে তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনায় করি। স্ত্রী মেহেরবাই ভাবা, পিতামাতা হীরাবাই এবং জামশেদজি টাটা, আত্মীয় স্বজন টাটা পরিবার। শিক্ষা গ্রহণ কেমব্রিজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব বোম্বে। পেশা শিল্পপতি, জনহিতৈষী। পরিচিতি টাটা স্টিল, টাটা পাওয়ার এবং টাটা কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। ব্যবস্থাপনায় যে ব্যবসায় একবার 3টি কটন মিল এবং তাজ হোটেল বোম্বে অন্তর্ভুক্ত ছিল, তাতে ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ইস্পাত কোম্পানি, 3টি বৈদ্যুতিক কোম্পানি এবং ভারতের একটি শীর্ষস্থানীয় বীমা কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। 1919 সনে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা ভারতের বৃহত্তম সাধারণ বীমা কোম্পানি। দুরাবজি টাটা 1910 সনে জানুয়ারিতে এডওয়ার্ড সপ্তম দ্বারা নাইট উপাধি লাভ করেন। স্যার দুরাবজি টাটা। দুরাবজি টাটা অব্যবসায়িক স্বার্থ। স্যার দুরাবজি টাটা খেলাধুলার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন এবং ভারতীয় অলিম্পিক আন্দোলনের অগ্রগামী ছিলেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন দুরাবজি টাটা। স্যার দুরাবজি টাটা 1924 সনে প্যারিস অলিম্পিকে ভারতীয় দলকে অর্থায়ন করেন। ভারতের বেশিরভাগ বড় ব্যবসায়ীদের মতো টাটা পরিবারও ছিল ভারতীয় জাতীয়তাবাদী। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে বেশিরভাগ বছর টাটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন। স্যার দুরাবজি টাটার মৃত্যু। স্যার দুরাবজি টাটার স্ত্রী মেহেরবাই টাটা 1931 সনে 72 বছর বয়সে মহান সৃষ্টিকর্তাকে সাড়া দিয়ে সবাই কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তিনি নিউকেমিয়ায় রোগে মারা যান। মেহেরবাই টাটার মৃত্যুর অল্প সময়ের মধ্যে স্যার দুরাবজি টাটা রক্তের রোগে অধ্যয়নের জন্য লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। 11 মার্চ 1932-এ মেহেরবাইয়ের মৃত্যুর 1 বছর পরে এবং স্যার দুরাবজি টাটা নিজের মৃত্যুর কিছু আগে তিনি একটি ট্রাস্ট তহবিল প্রতিষ্ঠা করেছিলেন, যা জাতীয়তা বা ধর্মের কোনো পার্থক্য ছাড়াই ব্যবহার করা হয়েছিল শিক্ষা ও গবেষণার অগ্রগতি, দুর্যোগ, ত্রাণ এবং অন্যান্য জনহিতকর উদ্দেশ্যে। সেই ট্রাস্ট আজ স্যার দুরাবজি টাটা ট্রাস্ট নামে পরিচিত। স্যার দুরাবজি টাটা ভারতের প্রধান বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের স্থাপনের জন্য অর্থ প্রদানের জন্য বীজের অর্থ প্রদান করেছিলেন। স্যার দুরাবজি টাটা 3রা জুন 1932 সনে 73 বছর বয়সে মহান সৃষ্টিকর্তাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে জার্মানির ব্যাড কিসিঞ্জনে মৃত্যুবরণ করেন। পরপর তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনায় করি। স্যার দুরাবজি টাটা ইংল্যান্ডে ওকি এর বুকড কবরস্থানে তার স্ত্রী মেহেরবাইয়ের সাথে সমাহিত করা হয়। তাদের কোনো সন্তান ছিল না। এই ছিল ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী জীবনে নিয়ে ধারাবাহিক আজকের বিষয়বস্তু। আরএস টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী জীবনী পাঠ করে
এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ভারতীয় শিল্পপতি এবং ব্রিটিশ রাজের জনহিতৈষী জীবনী বিস্তারিত পাঠ করে যা বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল হয়ে থাকি তবে নিজকে না ক্ষমা করে দিবেন। ভুলগুলো ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। RS টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।